নবীনগরে মালচিং পদ্ধতিতে শশা চাষে দুই বন্ধুর সাফল্য। দীর্ঘ 5 বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরেন মোহাম্মদ মাসুক। দেশে ফিরে প্রায় 5 থেকে 6 মাস কোনো চাকরি না পেয়ে অর্থনৈতিক সংকটে পড়েন। কয়েক মাস পূর্বে মাসুক ইউটিউবে মালচিং পদ্ধতিতে সবজি চাষ দেখে তার বাল্যবন্ধু শামীমকে বিষয়টি জানান। দুই বন্ধু মিলে নিজ এলাকায় 4 বিঘা জমি লিজ নেন। তারা কৃষি বিভাগের পরামর্শে 2 বিঘা জমিতে বিভিন্ন সবজি ও বাকি 2 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শশা চাষ শুরু করেন। রূপকথার গল্পের মতো মালচিং পদ্ধতিতে শশা চাষে দুই বন্ধু অভাবনীয় সাফল্য পেয়েছেন। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার মালাই গ্রামের আউয়াল মিয়ার ছেলে মোহাম্মদ মাসুক ও ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া প্রায় 3 মাস পূর্বে মালাই গ্রামের 2 বিঘা জমিতে তারা মালচিং পদ্ধতিতে শশা চাষ শুরু করেন। মালচিং পদ্ধতিতে প্রথমে জমিতে পরিমিত জৈব সার দিয়ে সারি সারি বেড তৈরি করা হয়। পরে সারিবদ্ধ বেডগুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। বেডে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে সবজির বীজ বা চারা রোপণ করতে হয়। এই পদ্ধতিতে কৃষকের উৎপাদন খরচও তুলনামূলক অনেক কম হয়। সরজমিনে গিয়ে দেখা যায়, বাঁশের খুঁটি, নাইলন সুতা আর জিআই তার দিয়ে চারদিকে মাচা তৈরি করা হয়েছে। ছোট বড় অসংখ্য শশা মাচায় ঝুলে আছে। যেদিকে চোখ যায় শশা আর শশা। শশা চাষে দুই বন্ধুর এমন সাফল্য দেখে এখন স্থানীয় অনেকেই শশা চাষ করতে আগ্রহী হয়ে উঠেছেন। স্থানীয়রা জানান, এই বাগানের শশা ফরমালিন মুক্ত এবং অনেক সুস্বাদু। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে মালচিং পদ্ধতিতে শশা আবাদ দেখতে আসে, আবার অনেকে তরতাজা শশা কিনতেও আসে। চাষি মোহাম্মদ মাসুক জানান, 2 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শশা আবাদ করতে জমি ইজারা, পরিচর্যা, সেচ, বীজ সহ অন্যান্য খরচ হয়েছে প্রায় 1.5 লাখ টাকা। এটার প্রতি আমার আগ্রহটা আগে থেকেই। কৃষিকাজের প্রতি আমার একটা নিজের শখ ছিল। তখন আমি আগে করছি ক্যাম্পিং হয়, ক্যাম্পিংয়ের থেকে আমি অভিজ্ঞতা অর্জন করে মনে শখ ছিল আধুনিক স্মার্টভাবে কৃষি কাজ করার জন্য। এখন আমার এক ভাতিজা, ছোটোবেলার বন্ধু, সে বাড়িতে আসে সে আবার কৃষিকাজ করে আসছে। তার প্রতি বিশ্বাস আছে দেখেই আমি তো সময় দিতে পারি না। হ্যাঁ, আমি দিক নির্দেশনা দিই, তার দিয়ে সব কিছু করাই। তার উপর ভরসা করে আমি কৃষিকাজ থেকে উদ্বুদ্ধ হয়। আলহামদুলিল্লাহ, এখন আমি 3 মাস ধরে আমরা কাজ করতেছি, ভালো আছি। আমি 4 লাখ টাকার মতো ইনভেস্ট করছি। অলরেডি আমার 4 লাখ টাকার মতন হয়ে গেছে। কৃষি কর্মকর্তা আমাদের এখানে আসে, প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একবার আসে বিভিন্ন আপনার পরামর্শ দেয় এবং কিভাবে কি করতে হবে উনিও একটু পরামর্শ দেওয়া যায় এবং কৃষি ক্ষেত্রে যতটুকু অনুদান আছে তা দিয়ে আমাদেরকে সাহায্য করে। এ বিষয়ে নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন, আমি জানি মাসুক ও শামীম 2 বন্ধু মালচিং পদ্ধতিতে শশা চাষ করে এক অভাবনীয় সাফল্য পেয়েছেন। নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নে কৃষি উদ্যোক্তা মাসুক এবং শামীম 2 বন্ধু মিলে প্রায় 5-6 বিঘা জমিতে বেগুন তারপর শশা আবাদ করেছে মালচিং পদ্ধতির মাধ্যমে। তারা অত্যন্ত লাভজনকভাবে এই পদ্ধতিগুলো অবলম্বন করছেন। বিশেষ করে শশা রমজান মাসে শুরু থেকেই কৃষক খুব ভালো দাম পাচ্ছে, বেগুনেরও ভালো চাহিদা রয়েছে। এবং আমাদের কৃষি বিভাগে একটি প্রকল্প আছে, ফ্রিড প্রকল্প অর্থায়নে তাদেরকে আমরা বীজ এবং সার সহ আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে সার্বিক পরামর্শ অব্যাহত রয়েছে এবং আমরা ওদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করছি। চলতি মৌসুমে নবীনগর উপজেলায় প্রায় 350 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি আবাদ হচ্ছে, তার মধ্যে শশা, বেগুন, টমেটো অন্যতম।